মানুষ মাত্রই আমরা স্বাধীন। ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সার্বজনীন যে মানবাধিকার ঘোষণা, সেইখানে উল্লেখ করা হয়েছে যে একজন মানুষ জন্ম নেওয়ার সাথে সাথেই তিনি স্বাধীনভাবেই জন্ম নেন। তো এই যে আমাদের স্বাধীনতা, এই স্বাধীনতার সীমা কতটুকু, নাকি স্বাধীনতার কোনো সীমা পরিসীমা নেই, এই বিষয়টি নিয়ে নানান ধরনের বিতর্ক আছে। কিছুদিন আগে আমরা খালেদ মহিউদ্দিনের একটি টক শোতে শুনেছিলাম যে স্বাধীনতার আসলেই কোনো সীমা নেই, কিন্তু প্রকৃত অর্থে স্বাধীনতার সীমা কোনো আইন বা অন্য কিছু দিয়ে টানা যায় না। স্বাধীনতার সীমা টানে কিন্তু স্বাধীনতা নিজেই। সেটা কীরকম? অর্থাৎ আপনার স্বাধীনতা ততক্ষণ পর্যন্ত আপনি যে কোনো কাজ, যে কোনো মুভমেন্ট, যে কোনো কথা আপনি বলতে পারবেন, যতক্ষণ পর্যন্ত সেটা অন্য কারো স্বাধীনতায় হস্তক্ষেপ না করে। অর্থাৎ আপনার খুব ইচ্ছে যে আপনি চাইলেই অনেক জোরে লাউড স্পিকার দিয়ে আপনি গান শুনতে ভালোবাসেন, আপনি গান শুনতে পারেন, কিন্তু সেটা আপনি এটার সীমা কতটুকু, আপনি কতটুকু পারবেন, যতটুকুতে অন্য আরেকজন মানুষ, যার জন্য উচ্চ আওয়াজে কোনো কিছু শোনা ক্ষতিকর, সেই মানুষটি বিপদগ্রস্ত না হওয়া পর্যন্ত কিন্তু আপনার এই সীমাটা থাকবে। আপনি চাইলেই যে কারো ব্যাপারে যে কোনো ধরনের মন্তব্য করতে পারেন, কিন্তু একইভাবে সেই মন্তব্য যদি ওই ব্যক্তির চরিত্র হনন হয়, ওই ব্যক্তির ব্যাপারে মিথ্যা অপবাদ হয়, তাহলে আপনি সেটা করতে পারবেন না। আপনি চাইলেই, যেরকম আপনার রাস্তায় আপনার যে কোনোভাবে গাড়ি নিয়ে চলাচলের স্বাধীনতা অবশ্যই আছে, আপনি একটা ফাঁকা রাস্তা পেয়েছেন, যে কোনোভাবে চলতে পারেন, কিন্তু যখনই আপনার বিপরীত পাশ থেকে আরেকটি গাড়ি আসবে, তখন আপনি কোনোভাবে চাইবেন না যে আপনার গাড়িটা ওই গাড়ির মুখোমুখি হোক। আপনি চাইবেন যে এই গাড়িটা একটা পাশ দিয়ে যাক, আপনার গাড়ি আরেকটা পাশ দিয়ে যাক। ঠিক স্বাধীনতার সীমা ততটুকুই। অর্থাৎ নিজেকে এবং অপর পক্ষকে, যেটাকে বলে নিরাপদ রাখার নামই হচ্ছে স্বাধীনতার সীমা। এই সীমা বুঝে যতক্ষণ পর্যন্ত আমরা স্বাধীনতাটাকে ব্যবহার করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা সত্যিকার অর্থে স্বাধীন।